ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। খুব ভালো করে শোনেন ভাই, আল্লাহ তাআলা উসরুন শব্দটা বলার আগে আলিফ লাম দিলেন, এর আগে মা দিলেন, এর আগে ইন্না দিলেন, এর আগে ফা দিলেন। তাফসীর পড়তে গিয়ে আমি মিলিয়েছি, এতগুলো শব্দ না দিয়ে আল্লাহ উসরুন ইসরুন এতটুকু বললে হয়ে যেত। কেননা উসরুনের আগে আলিফ লাম দিয়ে মারেফা করে নির্দিষ্ট করে কেন দিলেন? আর ইসরা এটা নাকেরা রেখেছেন অনির্দিষ্ট। যতগুলো তাফসীর আমি মিলিয়েছি আমি ক্লিয়ার হইনি, শেষে তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে আমার কাছে এটা ক্লিয়ার হয়েছে। আল্লাহ পাক জানাতে চেয়েছেন অবশ্যই পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, আবার বলছি, আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করেন তিনটা কারণে, মাস্ট বি ইসরা। এটা যেহেতু অনির্দিষ্ট নাকেরা, মুফাসসির বলেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলিয়ে আপনাকে আল্লাহ ৭০টা আনন্দ ভোগ করাবে। না আপনি বোঝেননি, আমি কিন্তু প্রশ্ন করব আবার, আপনি কষ্ট ভোগ করলেই হবে না, কষ্টটা পাওয়া লাগবে তিনটা কারণে। কয়টা? পৃথিবীতে অনেকেই কষ্ট পায় কিন্তু এই তিন কারণের বাইরে। এই জন্য তাদের কষ্টের পরে যে আল্লাহ সুখ দেবে সেটা দেয় না। কি কথা বুঝতেছেন? কে বুঝলেন বলেন? কষ্ট তো হাসিনাও পেয়েছিল। কি চলে যাওয়ার দিন কি কান্নাকাটি দেখেছেন? কষ্ট পায়নি? কষ্টের পরে যে আল্লাহ বলেন ইসরা, আমি সুখ দেব, কই সে তো সুখ পায়নি। আর ৮.৫ মাস চলছে, দিন যত যায় তার দুঃখ তত বাড়ে। আপনি কি বুঝেছেন? হ্যাঁ, পান খেলে হবে? পান খাওয়া বন্ধ করেন অন্তত। আমি আবার রিপিট করছি, আল্লাহ যেহেতু নিজে রিপিট করলেন আয়াতটা আবার আর একবার, ইন্না মাআল উসরি ইসরা, এক কথা দুইবার বললেন, শুধু প্রথমে ফা বেশি দিয়েছেন। একটা কষ্ট যদি দুনিয়ায় আপনার হয়, কারণ কয়টা? আরো জোরে বলেন। এই তিন কারণের বাইরে যদি কেউ কষ্ট পায় তার জন্য পরে সুখ অপেক্ষা করছে, কথা কোরআনে নেই। কিন্তু কষ্টটা যদি তিনটা কারণে হয় অবশ্যই আপনি কমপক্ষে ৭০টা আনন্দ পাবেন। তাহলে ১ নম্বরে কষ্ট পাওয়া লাগবে আপনাকে আল্লাহর জন্যে, ২ নম্বরে কষ্ট পাওয়া লাগবে রাসূলুল্লাহর জন্যে, ৩ নম্বরে কষ্ট পাওয়া লাগবে মানবতার জন্যে। আমি যে হাসিনার নাম বললাম এমনি বলি নাই, ও কষ্ট পেয়েছিল আগস্টের ৫ তারিখে, কিন্তু আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। কিসের জন্যে? ওর অপরাধের জন্যে। ও কষ্ট পেয়েছে কিন্তু এই তিন কারণের এক কারণে পাইনি আমরা, পেয়েছে ওর পাপের কারণে। বলেন, এই জন্য দুনিয়াতে আমরা যারা কষ্ট পেলাম, বিশেষ করে এই ১৫.৫ বছরে যারা কষ্ট পেয়েছেন আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, মাস্ট বি এই পৃথিবী আর আখিরাত মিলে আপনাকে আল্লাহ ৭০টা শান্তি সুখ ভোগ করাবে। এই ১৫.৫ বছরে যারা ৫০টা কষ্ট পেয়েছেন, কয়টা বলেন বলেন? না পাননি? কত মানুষ এখানেও বসে আছে ১৫.৫ বছরে বাড়ি থাকতে পারে নাই, গাছতলায় বাসতলায়। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর দুনিয়ায় যে এলেম পাবে, জ্ঞান পাবে, এই দুইটা গুণ যার ভেতরে আল্লাহ দেখবে, দিন যত যাবে তার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। মর্যাদা মানুষের বাড়ে ইমানে আর এলেমে। তাই দুইটা জিনিসের আবার কার্যকারিতা থাকা লাগবে। অনেকের ইমানও আছে, এলেমও আছে, কিন্তু বাস্তবতা নেই। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একটা নাম, এর নামের আগে মাওলানা আছে, কিন্তু এই নামের আগে মাওলানা লিখতে হলে ভেতরে যা লাগে এই জিনিসের আমল নেই। এই কথা বুঝতেছে? জ্ঞান অনুযায়ী যারা আমল করে না আল্লাহর দরবারে এরা আলেম না। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ।
সূরা বাকারার 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, আমার কাছে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে আমার সাক্ষী আছে। কোরআন কার সাক্ষী বলেন তো? এ কোরআনের জ্ঞান থাকার পরও যারা এই সাক্ষীটা বাস্তবে আমল করে না, এগুলো চেপে রাখতে চায়, গোপন করে, এরা আল্লাহর কাছে বড় জালেম। ওনার জ্ঞান ছিল কিন্তু জ্ঞানটা কাজে লাগায়নি। জালেমের 5 গোলাম ছিল। ওনার এই বাংলাদেশে টার্গেটই ছিল একামতের দিন। কি করে এদের বিরোধিতা করা যায়, এদেরকে মানুষের সামনে কালার করা যায়, এদেরকে কি করে ডুবানো যায়, ওনার প্রতিদিনের কর্মসূচি এটা ছিল। এই জন্য আল্লাহ এরকম পচিয়ে দিয়েছে। এই জন্য জ্ঞান অনুযায়ী যারা আমল করে না ওরা কিন্তু বড় জালেম। ওরা কি পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি একটা ঘৃণা তৈরি করে দেয়। আমরা আজ বাংলাদেশে 15.5 বছরে যারা এগুলো করেছিলেন তাদেরকে এই জাতি কিন্তু ঠিক ওই জায়গায় নিয়ে গেছে। আমরা আগামীতে শিক্ষা নিতে চাই, কেউ যেন এরকম বাতিলের 5 গোলামি না করে। আমার কথা বুঝতেছেন? সুতরাং যারা সম্মান মর্যাদা পেতে চান, ইমান মাস্ট বি আনা লাগবে। আর ইমান আনতে হলে কয়েকটা কাজ আগে করা লাগে, ওইগুলো আমরা করি না অনেকে। কেউ যদি ইমান আনতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ইমান আনতে চাও আগে তাগুত ছেড়ে দাও। প্রশ্ন আসতে পারে, তাগুত কাকে বলে? মা মানা তাগুত লগাতান ওয়া শারহান। আমি তাগুতের অর্থ পড়েছি 4টা। 1 নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। এটা 15.5 বছরে অলরেডি আমরা দেখেছি। নিজেও মানতো না, কেউ যে মানবে মানতেও দিত না। কি কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে, কই নামাজ তো নিজেও পড়তো, আমাদেরও পড়তো, মসজিদ বানিয়েছে 560টা, আর আপনি একই বলেন? আরে ভাই, মসজিদকে বাবার টাকা দিয়ে বানিয়েছে, সব তো সৌদির টাকা। এ মসজিদের পেছনে কি উদ্দেশ্য ছিল আপনি জানেন? আর কয়েকদিন যেতে দিতেন, ওখান থেকে বাবার নামে খুতবা তৈরি হতো। আমি 2016 সালে একবার হজে গিয়ে আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা, এখানে কাবার ইমাম খুতবা দিচ্ছিলেন। অনেক উচ্চারণ করলেন খুতবার ভেতরে শহীদ জিয়াউর রহমান। ও বলছে নাউজুবিল্লাহ, এই লোকটা যে শহীদ এমনি বলে নাই। বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলেছে। আজ পর্যন্ত কোনো মানুষের মুখে শুনেছেন যে শহীদ বঙ্গবন্ধু? না, আমি তো শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়াউর রহমান। কি 2 জনকে 2 রকম নামে ডাকে কেন? 2 জনকেই তো মানুষ মেরে ফেলেছে। কারণ শহীদ এই শব্দটা যার তার নামের আগে পরে দেওয়া ঠিক না। আমরা যদিও অনেকের নামে লাগিয়ে দিই। শহীদ কত বড় কঠিন শব্দ জানেন? এটা এত মর্যাদা আল্লাহ দিয়েছেন শহীদদের। কেউ যদি শহীদ হয় আপনি বলতে পারবেন না যদি মরে গেছি। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, এ কথা কখনো বলবি না যে শহীদ যারা ওরা মরে গেছে। বালা হায়াউন, ওরা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতের আল্লাহ আরো বেশি আর এক ধাপ বাড়িয়ে বললেন, এত মুখ দিয়ে বলাই যাবে না, অন্তরেও ধারণা করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা শহীদ হয় কেউ যেন ধারণাও না করে যেন মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, তারা নিজেরা, আমি গতকালকেও দেখেছি একটা বাচ্চা, সাংবাদিক বলছে যে বাচ্চাটা বলতে চায় যে আমার উপরে বোমা মারে। আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। আমরা আসবো আয়াতের প্রেক্ষাপট যেহেতু আসবে, আমরা ওদিকে কথা বলবো। আমি যে কথাটা এখানে তুলতে চেয়েছি, শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। কাবার ইমাম কেন জিয়াউর রহমানের নামে কথা বললেন? এই যে লক্ষ লক্ষ হাজী সাহেব আমরা পাড়া পৃথিবী থেকে যাই,
যে নিম গাছের নিচে আশ্রয় নেই, এটা জিয়া গাছ বলা হয় ওই দেশে, সাজারত জিয়া, জিয়া ট্রি বলে। এই লোকটা এই কাজটা করেছিল, হাজার হাজার গাছ নিয়ে ওখানে না গিয়েছে। 40, 42, 45 ডিগ্রি সেলসিয়াস চলে, ওই প্রচন্ড গরমে একটু ছায়া পেলে যে কি আনন্দ লাগে, কি মজা লাগে। যে লোকটার কারণে এই কাজটা হয়েছিল তার নাম জিয়াউর রহমান। এই জন্য মানুষ তার নাম শুনলে শহীদ জিয়া বলে। আমিও দোয়া করি লোকটার জন্যে, জীবনে যদি ওনার কিছু কবুল না হয় আল্লাহ যেন ওনাকে এই কাজের ওসিলায় মাফ করে দেয়। বলেন বলেন। তার আদর্শ মেনে যারা রাজনীতি করছে, আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র পাল্টিয়ে যেতে দেখলাম। নবীজি বলেন, মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দখলে নিয়ে নাও, নবীজি বলেন 2টা শাস্তি তার। 1 নম্বরে সে আমার উম্মত না, 2 নম্বরে তার নিজের স্থান সে যেন জাহান্নামে বুকিং করে নিল। আগস্টের 5 তারিখের পরে এই হাদিসের বাস্তব আমরা অনেক মানুষের জীবনে পেয়েছি। অনেকেই দেখলাম বাবা শাহজালাল সব হালাল করে নিল। ওই জিনিস কি আপনার? আপনি যে জোর করে দখল করে নিলেন অথবা চাঁদাবাজির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে নিয়ে নিলেন, এরকম চরিত্র দেশে অনেকের ছিল না? এখনো আছে না? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই, ফালাইসা মিন্না, আপনি বের হয়ে গেছেন। আপনি রাগ না করে নিজেকে সংশোধন করেন। এটা যদি রেকর্ড হচ্ছে তো শুধু টেকনাফে না, সারা বাংলাদেশে এই চরিত্র যাদের আছে, এমনকি ইসরায়েল 1940 সালে তাদেরকে আপনাদের রোহিঙ্গাদের মতো থাকতে দিয়েছিল দয়া করে, আর শয়তানরা এখন সব দখল করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই দখলদার, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা। হিটলার মাঝে মাঝে বলতো, আমি ইহুদিদেরকে এমনিতে ধ্বংস করি না, কয়েকটা মাসিয়ে রাখলাম, পৃথিবীর মানুষ পরে বুঝবে যে আমি কেন তাদেরকে এভাবে সমূলে ধ্বংস করেছি। তার সাথে উইনম্যান এই লোকটা সহযোগী ছিল, সে বুদ্ধি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে পালিয়ে ব্রাজিলে ছিল, কিন্তু রক্ষা করতে পারে নাই। তাকে ব্রাজিলে যাবার পরে চাষবাস করে খেত, এরকম একটা গ্রাম্য এলাকায় এসে চাষ করে খেত। ইহুদিরা তাকে ধরে ফেলেছিল, ধরে নিয়ে তাকে যখন হত্যা করবে জিজ্ঞাসা করছে, তোর জীবনের শেষ আশা কি? বলছে, আমার শেষ আশা আপনারা পূরণ করতে পারবেন না। না পারবো, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি ইহুদি হতে চাই। না, এখন মেরে ফেলবো আর এখন ইহুদি হতে চাই। এর ভেতরে আমার কারণ আছে, আমি ইহুদি হব আর আপনারা আমাকে মারবেন, আমি বিশ্বাস করব যে পৃথিবীতে একটা ইহুদি মরে গেল। কত নিকৃষ্ট ভাবতেন আপনি বলেন তো, নিজে মরবে তাও ইহুদি হয়ে মরতে চায়। ওর মনের সান্ত্বনা এই যে পৃথিবীর মানুষ বুঝুক যে একটা ইহুদি অন্তত দুনিয়া থেকে বিদায়। সুতরাং হিটলার এবং এই উইটম্যান যা বলেছিল আমি তো দেখতে পাচ্ছি পৃথিবীতে ঠিক এখন তাই হচ্ছে। ওরা যা দখলদারি আরম্ভ করেছে, ওরা তো নবীর উম্মত না, 1 নম্বরে ওদের জন্য নেই। 2 নম্বরটা ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। ওরা এখন প্রত্যেকেই জাহান্নামী যারা এই দখলদারিতে লিপ্ত। এই কথা বলেন না কেন? বাংলাদেশেও যারা দখলদারিতে লিপ্ত আছেন আপনারা থামেন, মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ছড়ায় এবং বাংলাদেশ জামাত ইসলামীর লোকজনেরা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। আপনি এরকম মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংক তো তাদের রক্ত ঝরা পয়সা দিয়ে করা, তাদের ব্যাংক তারা ফিরে পেয়েছে, এখানে দখল করার কি হলো? আর আমরা যেটা করি ওটা কিন্তু পুরাটাই দখলদারিত্বের ভিতরে পড়ে। সুতরাং এইগুলো বন্ধ করে, যেই জিনিস আপনার না, জোর করে যদি নিজের দাবি করে আয়ত্তে নিয়ে নেন, আপনি 2টা ক্ষতির সম্মুখীন হবেন। 1 নম্বর, ওই দিনই আপনি নবীর উম্মত থেকে বের হয়ে যাবেন, আর মারা গেলে আপনার স্থান একটা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা শোনার পরে যদি কেউ নিজের গায়ে টেনে নিয়ে বলে, হ্যাঁ আমারে বললেন, আমি আপনার নাম ধরে বলেছি। ওই যে মিজান আনসারী বলেছিলেন একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে, তো কিছু মানুষ রেগে গিয়েছে, হ্যাঁ আপনি আমারে বলেছেন, আর ওকে নাম ধরেছিল।
কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, মিজান বাদশাহ। বললাম ভাই এই কথা বলেছিলেন যে যারা আজ রেগে গেছে তাদের নাম, বল না আমি তো কারোর নাম বলিনি। ওরা নিজেরা চরিত্র ওই রকম, এই জন্য ওরা নিজেদের গায়ে লাগিয়ে দিয়েছে। এই জন্য আপনি নিজের গায়ে লাগিয়ে নেবেন কোন কারণে? আমি তো কোরআনের আলেম, কোরআন যেহেতু সবার জন্য, আমিও সবার জন্য। এখন যদি বলেন না আপনি জামাতের লোক, শিবিরের লোক, তাহলে আমিও বলবো আপনি বিএনপির লোক। আপনি এই ট্যাগ দেবেন কোন কারণে? আমি কি ওই দলীয় পরিচয় এখানে লিখে আপনার সামনে কোরআন প্রচার করছি? আমার প্রচার মাধ্যম এখন কোরআন, আর আমার পরিচয় এখন আমি কোরআনের আলেম। কোরআন যেমন সবার আলেমও। বলেন নবীজি যদি এখানে আসতেন এ কথা বলতে পারতেন যে আপনি না, আপনি তো জামাত ইসলামের নবী, আপনারা মানি না। নিজের যদি একটু সংশোধন হওয়ার নিয়ত থাকে, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে তথ্যগুলো আসবে, আশা করছি আপনি পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা সম্মান যদি সত্যি পেতে চাই, আমাদের ঈমান আনা লাগবে। আর ঈমান আনার আগে কাজ হচ্ছে তগুতকে ছেড়ে দেওয়া। তগুত কি? নিজে মানে না আল্লাহকে, অন্য মানবে, মানতেও দেয় না। তাহলে এরকম শক্তি যদি দেশে থাকে, অবশ্যই সেখান থেকে মুখ ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে। এরকম শক্তি যদি আবার দেশে মাথা ছাড়া দেয়, সেখানে থাকা যাবে? বলেন। আমার মনে হয় আপনি কথা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ বলেন আমি না বোঝার ভান করে বসে আছি, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, আপনি সব টের পেয়ে যাবেন। আমার ভাইরা, ঈমান আনার আগে যেহেতু একটা কাজ করা লাগে, আমরা জানলাম তগুত ছেড়ে দেওয়া লাগে। আমরা তগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি আজকে থেকে করব, যেন দাবিটা সত্য হয়। অনেকের দাবি তো সত্য না, মিথ্যা। 2 নম্বরে আল্লাযীনা উতুল ইলমা, যারা ইলম পেয়েছে, জ্ঞান পেয়েছে। এলেম আর জ্ঞান আমি তো কয়েকজনের নাম বইয়ে ফেললাম, তারাও এলেম পেয়েছিল, কিন্তু তাদের আর সম্মান নেই। কুকুরকে দেখলে যেভাবে মানুষ ঘৃণা করে, এই শোলাকিয়ার সাবেক নামধারী ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, এদের নাম শুনলে মানুষ এদের দেখলে ঠিক ওইভাবে ঘৃণা করে। কারণ কি? তারাও তো জ্ঞানী মানুষ। জ্ঞানী হলেই হবে না, জ্ঞান অনুযায়ী তারা আমল করে না। কি? আপনাকে আলেম হতে হলে জ্ঞান অনুযায়ী কাজ করা লাগবে। জ্ঞান অনুযায়ী দুনিয়াতে যারাই কাজ করেছে আপনি দেখেন তাদের মর্যাদা, সম্মান আমার আল্লাহ দিন যত চাই দুনিয়াতে নেই, তাতে কি আল্লাহ বাড়িয়েই দেয়। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কোরআনের জ্ঞান অনুযায়ী আমল করেছিল, আমার আল্লাহ এখন নেই সে, কিন্তু দিন যত চাই তার জন্য মানুষ বর দোয়া করে না দোয়া করে? আমি তো বর দোয়া শুনি না, যেখানে যায় দেখি অন্তত দোয়া করে, কান্নাকাটি করে, অথচ তিনি আজ নেই। দিন যত যাবে যারা জ্ঞানের ওপরে আমল করেছে, পৃথিবীতেও থাকুক আর না থাকুক, মাস্ট বি তার সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াবে না, বাড়াতেই থাকবে। এরফা মোজারে। এবার আসেন, এই যে আয়াত পড়েছিলাম আপনাদের সম্মান বৃদ্ধি করার জন্য, ওরা ফানা লাকা যিকরাক, আয়াতের পরে 2টা আয়াত আছে। এটা বলি আমি আয়াতের তাফসিরে চলে যাচ্ছি, ভালো করে শুনবেন। কথা বলেন এখানে। কত মানুষ এভাবে রাত কাটিয়েছে, তারা কষ্ট হয়নি। বছরের পর বছর স্ত্রীর কাছে যেতে পারে নাই, কোথায় আছে সে নিজেও জানে না। আপনাদের এলাকাটাও তো আছে। আপনি খুলনা বিভাগের সাতক্ষীরায় যান, বুলডোজার দিয়ে বাড়ির পরে বাড়ি তারাই 15.5 বছরে হাজার হাজার ইসলামী আন্দোলন যারা করে তাদের বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ ঠিক যেন ওইটা উল্টিয়ে 2025 সালের ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাসিল করেছিল। ওরা ভেঙেছে সাতক্ষীরায়, আর আযাবুল বুলডোজার সর্বপ্রথম ভাঙা আরম্ভ হয়েছে 32 নম্বর। এটার নাম হচ্ছে আযাবুল বুলডোজার। নাম কি? আযাবুল বুলডোজার। ওই দিন যারা একটু মাথা ছাড়া দিয়েছিল তাদেরটাও আযাব নাজিল করেছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি তো
আগস্টের 5 তারিখে বিকালবেলা মাটির সাথে মিশিয়েছে, যতটুকু দু একটা ছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আরো মিশিয়ে দিয়েছে। আমি চিন্তা করেছি এই আয়াতটা নিয়ে যে দুনিয়াতে সত্যি যারা কষ্ট পাবে ইসলামের জন্য একটা, তাকে আল্লাহ 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আপনি যদি কোনো সুখ ভোগ করেন একটা, আর ওই সুখটা যদি হয় অবৈধ, আবার বলছি, আপনি যদি দুনিয়াতে কোনো সুখ ভোগ করেন আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, অবশ্যই আপনাকে দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ 70টা কষ্টে ফেলবে। বলেন তো, হাসিনা 15.5 বছরের সুখ ভোগ করে নাই? কথা বলেন না কেন? আপনাদের বদি সাহেব করে নাই? জেনে শুনে আপনি জালেমের সহযোগী হয়ে গেলেন, জানা শোনার পরে আপনি জালেমকে সাহায্য করলেন। এলাকায় অনেক মানুষ এই সমস্ত জেলাতে যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারা এই জালেমের কাছে যে গলা গিয়ে বলছে আমি এমপি হব। হয়েছেও তা? হয়নি? হয়ে কি বসেছিল? শোক পায়নি? কত কিছুর শোক তারা পেয়েছে। এই শোকগুলো কি বৈধ শোক না অবৈধ? আরো জোরে বলেন বলেন। এই অবৈধ শোক যারা পেয়েছেন, একটা ক্ষতি হবে কয়টা? এবার আপনি ঠেলা নেন। আমরা যদি এই 15 বছরে 50টা কষ্ট পেয়ে থাকি, এক একটা 70টা হলে 50টায় হয় 3,500। 3,500 শোক আমরা সামনে পাবো। এটা আমি বানালাম। আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার আগের চাইতে পরে ভালো। আগে যাই গেছে, সামনে আমাদের ভালো অপেক্ষা করছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন বলেন, হে নবী, অবশ্যই আমি আল্লাহ আপনাকে এমন কিছু অতি শীঘ্রই দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। আল্লাহ যেহেতু ওয়াল এবং লাম দিয়েছেন, সাউফা দিয়েছেন, একটা তাকিদ আর একটা দ্রুত। আল্লাহ বলেন ওয়ালা সাউফা, অবশ্যই, অতি তাড়াতাড়ি, খুব দ্রুত। ইউতিকা, হে নবী, আপনাকে আমি এমন কিছু দেব ফাতারদা, যাতে আপনি রাজি হয়ে যাবেন। বাংলার 92-93% মুসলমান কান খাড়া করে শোনেন। এদেশের প্রকৃত মুসলমান যারা আমরা আছি, কখনো আমরা খুশি হতে পারি না যতক্ষণ কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে। আমরা ওই দিন পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাব যখন চর্মচোখে দেখতে পাবো আল্লাহর এই কালাম দিয়ে বাংলার 56,000 বর্গ মাইল চলছে। এটা কারা দেখতে চান দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলে নিকে। আলহামদুলিল্লাহ ভাই। খুশির সংবাদ যেহেতু ফাতারদা, আল্লাহ বলেন তুমি খুশি হয়ে যাবে, রাজি না হয়ে পারবে না। এটা খুশির সংবাদও দিচ্ছি। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এই আওয়াজ কমে গেল মানে? জেনারেটর দেবেন আর কি হাসিনা দেবেন? তাড়াতাড়ি দেন, আমার গলা বসে গেলে সমস্যা আছে। মাইক্রোসফট খ্রিস্টানরা চালায়, সারা পৃথিবীর 257টা দেশের রিপোর্ট দিয়েছে। এই এপ্রিল মাসের আজকে 10 তারিখ না 1 তারিখে ওরা রিপোর্ট লাগিয়েছে তামাম দুনিয়ার 257টা দেশের, বাংলাদেশও আছে তার ভেতরে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন চাইতো এ দেশে ইসলাম কায়েম হোক, তার ভেতরে আনোয়ারি সাহেব একজন। এই কথা বলছে না কেন? কিন্তু এখন এই 8 মাস, এই 4.5 দিন হচ্ছে, এখনো 5 দিন হয়নি। এই 8 মাস 4 দিনের ব্যবধানে এখন বাংলাদেশে 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম। এমনি দাদার মাথা খারাপ হয়ে গেছে। 54 বছরে কোনোদিন দাদা হাত জোড় করেছে? অথচ 3 দিন আগে করল। কথা বলছেন, ব্যাংককে দেখেছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে আগেই দাদা আমার হাত জোড় করবে, অথচ এতদিন আমারই হাত জোড় করা লাগতো। এমনিতে এটা করে নাই।
করেছে বাধ্য হয়ে, বাস্তবতাও দেখছে। এই জন্যই তো এখন ধোয়া তুলেছে যে এই দেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতে। ও ডোনাল্ড ট্রাম্প, আপনি তাড়াতাড়ি করেন কিছু না কিছু। কি করবে? ও তো একটা মাতাল। ট্রাম্প কি মাতাল? ফিলিস্তিনের এই দুর্দশার জন্য ট্রাম্পও দায়ী। এক কথা বলেন না কেন? এই মাতালটার যদি মাথা ঠিক হয়ে যেত, ফিলিস্তিনও স্বাধীন হয়ে যেত। কারণ তামাম দুনিয়ার মুসলমানেরা একটু যদি হুঙ্কার দিতে পারত। এই ট্রাম্পকে এখন মোদি সাহেব এইটাই বোঝাচ্ছে, দেখেন এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে, মৌলবাদ বাড়ি বেড়ে যাচ্ছে, এই দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যাচ্ছে। এটা যে দাহা মিথ্যা কথা, তামাম দুনিয়ার এই রিপোর্ট যারা দিচ্ছে আন্তর্জাতিকভাবে, তারা এখন দেখতে পাচ্ছে না আগস্টের 5 তারিখে এই বাংলাদেশ নিরাপদ হচ্ছে ইসলামপন্থীদের হাতে। এই কথা বলেন না কেন? এই 8 মাস 4 দিন হয়ে গেল, একটা মন্দির কোন জায়গায় ভেঙেছে? বলেন বলেন। কারো বাড়ি ঘরে আগুন লেগেছে? অথচ 15.5 বছরে কত নাটক আমরা দেখলাম। 8 মাস 5 দিনে আজ পর্যন্ত একটা জঙ্গিও ধরা পড়ল না। আর ও যদি এখন থাকতো, এই 8 মাসে মনে হয় 8000 শুধু জঙ্গি ধরত। পোড়াটা নাটক। আমি নিজেও তো জঙ্গি মামলা দিয়েছিলাম, আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। বলছে কি সে? বলছে আমরাও জানি না, কিন্তু আপনি প্রধান। আমি জেলখানার ভেতরে একজনকে পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন, 18 বছর জেলে। আমি ওনারা একদিন বললাম যে ভাই, আপনি আল্লাহ দলের প্রধান, আপনি সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, দেশে আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। কিচ্ছু নেই এগুলো, কয়েকটা আছে উগ্র, এই তাছাড়া জঙ্গি বলে কিছু নেই। সবগুলো ওদের ইসলামকে ঘায়েল করার নাটক। অন্য কাউকে কিন্তু ধরতো না। দেখেন এই দেশে জঙ্গি বলে চালিয়ে দিতে হয় একামতে দিনের নেতা কর্মী এরা, আর খুব খুব অল্প কিছু ধরেছিল কওমি মাদ্রাসার কিছু আলেমদের। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, এখন থেকে যদি সত্যি একটা সুখ আপনি ভোগ করে থাকেন অবৈধভাবে, এক একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এ কথা কার? মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলেন 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 তো। পরকীয়া প্রেম যারা করে সুখ পায় না, শান্তি পায় না। এই সুখ কি বৈধ সুখ না অবৈধ? এরকম অবৈধ সুখে আছেন কারা? হাত তোলেন তো। এই এলাকায় এসব নেই, আলহামদুলিল্লাহ। ভালো তো, পরকীয়া প্রেম এ জেলায় নেই, কালকেই পত্রিকায় দিয়ে দেব। না সত্যি কি এরকম নাকি? না ভালো। আপনারা তো সব ইয়াবার উপরে থাকেন অল টাইম। বাবা শাহজালাল আমার আসার সময় আজকে প্রশাসন ধরেছিল গাড়ি, হুজুর ওয়াজ করতে যাচ্ছে, ইয়াবার কথা বলবেন, এই এলাকায় এগুলো খুব বেশি চলে। এই জিনিস যারা খান, যারা নিয়ে আসেন, অবৈধ সুখ যারা পাচ্ছেন পরকীয়া প্রেমের দ্বারা, অথবা অনেকের লাইন আছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, থামা লাগবে আপনাকে। এই অবৈধ লাইনে যদি সুখ পান একটা, কষ্ট পাবেন কয়টা? আরো জোরে। এগুলো পেতে চান? আল্লাহ আমাদেরকে আয়াত দুটো বাস্তব জীবনে অনুধাবন করার তৌফিক দিন। আর যারা আশায় আছেন যে বুবু চট করে চলে আসবে, এগুলো ডাহা মিথ্যা কথা। কারণ এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে তার কপালে এখন 70টা করে দুঃখ আল্লাহ দেবে। আর আল্লাহর কথা আল্লাহ মিথ্যা প্রমাণ করবে? মাস্ট বি, আল্লাহ দেখাবে। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে এই 8.5 মাসে প্রায় 27 বারের ওপরে এই দেশকে অশান্ত করার চেষ্টা চালিয়েছিল, একবারও হয়নি। কারণ এগুলো সব আল্লাহ কন্ট্রোল করছে। না, তোর যা অপরাধ, তোর এক একটা অপরাধের শাস্তি হবে 70টা। আগে তোর হয়ে যাক, তারপরে চট করি। ও এখনই বলছে চট করি। আর এই চট করে শোনার পরে অনেকে বুকে সাহস সঞ্চার করে। কালকে ঢাকা মিরপুরে পিটানি খেয়েছে, চোর তো মানুষ কি মারা মারে, ওরে আরো বেশি মেরেছে।
ওই বুবুর সাথে লাইন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা ছিল। ছাত্র জনতা এখন অনেক সজাগ। ধরার পরে এমন পিটানো পিটিয়েছে, দেখলাম একেবারে গরু ছাগলের মতো রক্ত বের হচ্ছে। ওরা পিটিয়ে মেরেই ফেলা দরকার শয়তান। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, এই জন্য আমার আয়াত আমি পড়েছিলাম যে সম্মান মর্যাদা যে দুইটা জিনিসের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন, আল্লাহ এই মানুষগুলোর সম্মান দুনিয়া আখেরাতে যেন এইভাবে বাড়িয়ে দেন। বলেন আমিন। সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আমাদের আলোচনার বিষয় সোজা কথা। কি বললাম? কথা যত সোজা হবে টিকে থাকা তত কঠিন হবে। পৃথিবীতে যারা সোজা কথার উপরে সোজা রাস্তার উপরে ছিল তারা কি ফুল বাগানে ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা, আর কথা যখন বলবা তখন সঠিক কথা সত্য কথা বলবা। এ নির্দেশ কার? আল্লাহ বলেন কি করব জানো? ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি এই দুইটা আইন মানতে পারো, আল্লাহকে ভয় করা আর সঠিক কথা বলা, আমি আল্লাহ তোমাদের আমল আখলাক যত কাজ কারবার দুনিয়াতে আছে সব সংশোধন করে দেব, ইসলাহ করে দেব, সব সঠিক করে দেব। পেছনের যে ভুল ত্রুটিগুলো অপরাধগুলো আমি আল্লাহ সব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলবে, তাদের দেখানো পথে চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই সে সফল হয়ে গেছে। সফল হবে না, সফল হয়ে গেছে। ফাকাদ ফাযা, এটা মাসি। এবার আসেন আয়াতের মূল কথা ব্যাখ্যা, যেটা সেখানে যাই। সূরা আহজাব থেকে আমরা যেহেতু পড়েছি, আল্লাহ প্রথমে ডাক দিলেন ঈমানদারদেরকে। কাদের? কোন বেঈমান আজকের আয়াতের ভেতরে মুখাতেব হিসাবে নেই। সুতরাং কোন বেঈমান যদি এখানে থাকেন, আপনি চলে যেতে পারেন। আপনার জন্য আজকের আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। আপনার জন্য হয়তো ইয়া আইয়ুহান নাস আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আছে। আপনার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না, কারণ এই শব্দ আল্লাহ যাকে তাকে ডাকে না। তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, আল্লাহ যখন শুধু ঈমানদারকে ডাক দেন তখন আলাদা একটা ভঙ্গিমা তিনি দেন, আলাদা বাসন ভঙ্গি তার। এ কোরআনে আল্লাহ পাক এই আয়াতটা দিয়েছেন 89 জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে আদরে মহব্বতে ভালোবাসা নিয়ে ডাকতে থাকে ঈমানদারেরা। কি? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, শব্দ সে জন্মের পর থেকে শুনছি, কি এটা? আমি আপনাকে একটা আধুনিক শব্দ বলবো এবার। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব থেকে আমি কোট করেছি, ভালো করে শুনবেন। আপনি এতদিন এভাবে শোনেননি। আল্লাহকে ভয় করো, ভয় করি। কি ভয় করেন? জন্মের পরে আমিও শুনছি আয়াতটা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ও নারী পুরুষেরা ভালোভাবে মিলাবেন। কেউ যদি তাকওয়া অর্জন করতে চায়, কেউ যদি তাকওয়া অবলম্বন করতে চায়, তার প্রক্রিয়া কি? আমাদের দেশের মানুষ লেবাসে তাকওয়া খুশি আমরা। আমার মতো জুব্বা গায়ে থাকবে, পাগড়ি এরকম একটা থাকবে, মাথায় সুন্দর টুপি থাকবে, হাতে তসবিহ থাকবে, বিশাল তাকওয়াবান। এ বিশাল বুজুর্গ। এ কি বুজুর্গ না বেজির্গ? হ্যাঁ, বেজি চেনেন না? কি ওই যে মুরগি ধরে নিয়ে যায়, বেজির পায়খানাকে কি বলে? বেজির গু। আপনাকে তো বুজুর্গ মনে হয় না, বেজির্গ মনে হয়। বুজুর্গ হতে হলে এর প্রক্রিয়া কি? এই যে আমি লিখেছি তাফসীর থেকে, ভালো করে মিলাবেন।
কোন মানুষ যদি পৃথিবীতে তাকওয়া অবলম্বন করতে চায়, তার প্রক্রিয়া 6টা, স্তর 6টা। জান্নাতের স্তর কয়টা? হ্যাঁ, এলাকায় মাদ্রাসা মাদ্রাসা নেই কি কথা বলে না কেন? জান্নাতের স্তর কয়টা? 100টা। আমরা সচরাচর 8টা জানি। আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছে 100টা। দুনিয়ায় যে যে ধরনের কাজ করবে, আমল করবে, মরণের পরে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। কি কথা বলে না কেন? আর জাহান্নামের স্তর 7টা। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। আজকে যেহেতু আলোচনা ওইটা আমার না, আমার আলোচনার বিষয় আজকে তাকওয়া নিয়ে আরম্ভ। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ নির্দেশ দিলেন। আমি একটা হাদিস পড়েছিলাম, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, হযরতে আবু যর তার বাড়ি থেকে প্রায় 83 কিলোমিটার দূর থেকে আমার দরবারে আসতো। একদিন এসে বলে, হে রাসূল, আমি সব সময় তো আসতে পারি না, আপনি আমাকে এমন কিছু নির্দেশ আলাদাভাবে স্পেশাল ভাবে দেন যেটা মেনে নিলে আমি অলরেডি জান্নাতি হয়ে যেতে পারি। বিশ্বনবী তাকে প্রথম নাম্বারে বলেছিলেন, ওসি কাবি তাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম আল্লাহর ভয় এর নির্দেশ দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ যে তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহর নির্দেশ। এটাকে আবু যরকে আল্লাহর নবী শুধু স্পেশাল ভাবে তাকেই বলেছেন না আমরাও আছি? বলেন বলেন। তাম দুনিয়ার সবাই আমরা যারা উম্মত দাবি করি, সবার এই কথাটা মেনে নেওয়া দরকার। এখন আসেন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আপনি এই রাস্তায় আগাবেন আর আপনি এখন ভাববেন যে আপনি তাকওয়ার কোন স্তরে আছেন। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। কেউ যদি দুনিয়াতে হকের অনুসন্ধান করে, সে তাকওয়ার প্রথম স্তরে আছে। আপনি এখন নিজের দিকে তাকিয়ে বলেন, আপনি কি হকের অনুসন্ধানে আছেন? আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খলিল থেকে হকের অনুসন্ধানে ছিলেন। আল্লাহ পাক বলেন, তিনি যে হকের অনুসন্ধান করছিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি তারকা দেখতে পেয়েছিলেন সন্ধ্যা আকাশে। তারকা দেখতে পেয়ে তিনি মনে মনে ভাবলেন, এটা আমার রব। ক্বালা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা ফালা, যখন এটা ডুবে গেল, তখন তিনি বললেন, যা ডুবে যায় সেটাকে আমি পছন্দ করি না, ভালোবাসি না। এখানে কয়েকটা স্তরের নাম আছে। এরপরে তিনি দেখেছিলেন চন্দ্র, রাতের গভীরে দিনে দেখলেন চাঁদ উঠে আছে। তিনি ডাক দিয়ে বলেছিলেন, ফালাম্মা রাল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্র দেখার পরে বললেন, এটা আমার রব। যখন চন্দ্রও ডুবে গেল, সকাল আসতে আসতে তিনি বললেন, না, আমি তো বদভ্রান্তের ভেতরে, উদ্ভ্রান্তর ভেতরে আছি। আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়। সকালবেলা সূর্য দেখলেন, বিশাল সূর্য উঠতেছে পশ্চিম আকাশে। ওটা দেখার পরেই তিনি ডাক দিলেন, ফালাম্মা রা'আশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি বললেন, এই তো বিশাল রব, এইটাই আমার বড় রব। ওইটাও যখন অস্তমিত হয়ে গেল, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। তিনি বললেন, যেটা ডুবে যায় ওটাকে আমি আমার রব হিসাবে মানি না। দুনিয়ার মানুষেরা, আমার বংশের মানুষেরা, আমার গোত্রের মানুষেরা, আমার কওমের মানুষেরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে শিরিক করি না, শিরিক থেকে আমি মুক্ত।
এবার ঘোষণা দিয়ে দিলেন সবার সামনে দাঁড়িয়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম ওই দিন বলেছিলেন, আমি তোমাদের সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, ওই আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। একনিষ্ঠভাবে আমি ফিরে এসেছি হানিফা। আমি লোক দেখানোর জন্যে, রিয়ার জন্যে না। কে কি বলবে ওদিকে আমি তাকাইনি, আমি সত্যি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ফিরে এসেছি। অমান আমিনাল মুশরিকিন, আর আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ কথাটা বলে তিনি শেষ করে দেননি। এইবার যে আয়াত পড়বো এইটাই আমি বাংলাদেশের সাথে মেলাতে চাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি হক অনুসন্ধান করে করে পেয়েছিলেন। আর আমাদের দেশে মানুষকে আলেমেরা হক পথ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও মানতে চায় না। এক কথা বলুন। হযরত ইব্রাহিম ওই দিন ডাক দিয়ে বলেছিলেন, হাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান ওয়ালা খাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন। তার জাতির লোকদিকে বলেছিলেন, হাজ্জাহু কওমু, যখন তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া আরম্ভ করেছিল, তারা নিজেরা শিরিক করে, ফেরাউনের বানানো আইন মেনে, নমরুদের বানানো আইন মেনে চলে, মানুষের তৈরি করা আইনগুলো তারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম হক অনুসন্ধান করে যখন পেয়ে গেলেন, তখন তিনি এই হককে 2 নম্বরে কবুল করে নিলেন। শুধু কবুল করে শেষ করেননি, এটা তিনি প্রচার আরম্ভ করলেন। এদিকে তাকান, হক অনুসন্ধানের প্রক্রিয়া। আপনি যে তাকওয়ার কোন পর্যায়ে আছেন, আপনি প্রথমে বুঝবেন যদি হক অনুসন্ধান করার তালে থাকেন সব সময়, যে কোথায় হক পাওয়া যায়। এই বাংলাদেশে আজ হক অনুসন্ধান করা বড় সহজ না কঠিন? সবচাইতে বড় কঠিন। সবাই তো বলে আমরা হক, আট রসিয়ে বলে আমরা হক, দেওয়ান বাগির মতো ভণ্ড বলে আমরা হক, এমনকি মাছ ভান্ডারি, নজিবুল বসর ও কিন্তু এতদিন হক বলি চলত। সারা পৃথিবীতে যে যে দলে আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। হে নবী, দেখবেন পৃথিবীতে যে যে দলে আছে, ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, যে আমি সঠিক আর ওগুলো সব ভুয়া। সবাই তো হকের দাবি করছে। হক অনুসন্ধান করে জাতির পিতা ইব্রাহিম নবী যেভাবে বের করেছিলেন, আমাদেরও এরকম কিছু করার দরকার নেই। যদি হক আপনি পেয়ে যান, এদিকে তাকান, যদি সত্যি হক আপনি পেয়ে যান, হক পায় কারা? যারা অনুসন্ধান করেন। এবং হক কারা? সারা বালাদের ভেতরে আপনি 5টি কর্মসূচি দেখবেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এখানে 5টা গুণের কথা আছে। এই 5টা গুণ যারা অর্জন করেছে দুনিয়ায়, তারা হেদায়েতের উপরে আছে, তারা হক পথে আছে। এই বাংলাদেশে এখন প্রায় 474টার উপরে দল কাজ করছে, ধর্মীয় এবং জেনারেল মিলে। সবাই তো আর হক না। কি বলেন বলেন? আপনি কোরআনের সাথে মিলান, 5টা কর্মসূচি যাদের কাছে পাবেন, কোরআন বলছে তারা হেদায়েত প্রাপ্ত দল, তারা হক দল। ফাত্তাবিউস সিরাতাল আযম,
তাড়াতাড়ি যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা বেশি তোমাদের নির্দেশ দিলাম। এটা ইবনে ওমর থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিস, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যাদের দ্বারা ইসলাম কায়েম তাড়াতাড়ি সম্ভাবনা বেশি, তোমরা দল মত নির্বিশেষে তাদেরকে সাপোর্ট দিবা, সমর্থন করবা বেশি। এটাকে আমি বানালাম হাদিসটা। বলুন বলুন, ফামান সাজ্জা সাজ্জা মিন্না, কেউ যদি এই হক প্রতিষ্ঠা যাদের দ্বারা দ্রুত সম্ভব এদেরকে সাপোর্ট না করে, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সূরা বালাদের এই 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বাড়িতে আজকে মিলাবেন। বাংলাদেশে 64 না 74 না 74,000ও যদি দল থাকে, একটা হক দল আছে আর আপনি খুঁজে পাবেন, ফাক্কু রাকাবা, যারা মানুষের কাঁধ থেকে শৃঙ্খল দূর করতে চায়। বলেন তো, এই পৃথিবীতে মানুষের দাসত্ব মুক্ত করার জন্য কত মানুষ তো চেষ্টা চালাচ্ছে। এই বাংলাদেশে আমি একটা দলকে বেশি পেয়েছি অগ্রসর, যারা মানুষের তৈরি করা আইন মুখে লাথি দিয়ে বিদায় করে আল্লাহর তৈরি করা আইন কায়েম করতে চায়। কথা বলুন, সবাই মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করে মানুষের গলায় দাসত্বের শৃঙ্খল দিয়ে দিয়েছে, মানুষের শৃঙ্খল। আর আমরা প্রতিদিন এই শৃঙ্খল থেকে মুক্তি চাই। ইয়্যাকা না'বুদু, আমরা তোমার দাসত্ব করি। কার? বলেন বলেন। একটা কুকুর দেখবেন, একটা কুকুরের কথা মানে না। আর আমরা মানুষ হয়ে যদি আল্লাহর বিধান, এই পৃথিবীতে পাঠানো বিধান বাদ দিয়ে আল্লাহর বানানো মানুষের আইন মানি, তাহলে কুকুরের চাইতে আমরা খারাপ। আরো জোরে বলেন। সুতরাং মানুষের শৃঙ্খল থেকে, দাসত্ব থেকে যারা মানুষকে মুক্ত করতে চায়, এরা হেদায়েতের উপরে আছে। আর এরাই হক দল, এরা হক অনুসন্ধান করে পেয়েছে। কারণ জানে যে পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করা, আর সবচাইতে বড় দামি কাজ আল্লাহর কাছে আল্লাহর তৈরি করা আইন কায়েম করা। এটা যদি আমরা করতে পারতাম, যে যার হক সেটা সে পেয়ে যেত। আজ পায় না, স্ত্রী তার স্বামীর হক পায় না, স্বামী তার স্ত্রীর হক পায় না, সন্তান তার মা বাবার হক পায় না, মা বাবা তার সন্তানের হক পায় না, ভাই তার ভাইয়ের হক ফিরিয়ে দেয় না, জনগণ তার সরকারের হক দেয় না, সরকারও জনগণের হক দেয় না। এই কারণে, কারণ আল্লাহর এই হক প্রতিষ্ঠিত নেই। এটা কায়েম করে দেন, যার যে হক ঠিক সেখানে পৌঁছিয়ে যাবে। আমার ভাইরা, আমি দ্বিতীয় নম্বর পয়েন্টে বলেছি, 1 নম্বরে কি পেলাম? ফাক্কু রাকাবা, যারা মানুষের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করতে চায়। 2 নম্বরে আও ইয়াতাফি ইয়াউমিন যী মাসগাবা, দুনিয়ায় যারা এতিম মিসকিন অসহায়দের দরে দরে খাবার পৌঁছিয়ে দেওয়ার এই কর্মসূচি যারা হাতে নিয়েছে, তারা হক পথে আছে। আমি তো বাংলাদেশের 64 জেলায় ঘুরি, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই কর্মসূচি হাতে নিয়েছে। আপনি নিজে তাকিয়ে দেখেন না কেন, আগস্টের 5 তারিখের পরে কত মানুষ খালি খাবো খাবো, নেব নেব, কিন্তু এই দলটাকে দেখতে পেলাম নিজের গাঁঠির টাকা খরচ করে কোথায় কে মারা গেছে, শহীদ হয়েছে, তার বাড়িতে চলে যাচ্ছে। এই বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত বাড়ি তার কোথায়? সিলেটের মৌলভীবাজার কোলাউড়া, ওখান থেকে পটুয়াখালী বাউফলে চলে গেছে। এই 24-এ স্বাধীনতা যুদ্ধে মারা গেছে একজন, তার একটা এতিম ছেলে আছে, তার দায়িত্ব নিজের কাঁধে তিনি তুলে নিয়েছে। কয়ে দেশে আর লোক নেই, কারো তো পেলাম না এই কাজ করতে। আপনি হক খুঁজেই পান না, চোখের ভেতরে কি কলম দিয়ে খোঁচা মারা লাগবে নাকি? ইয়াতীমানদা মাকরাবা, যারা এতিম নিকট আত্মীয়, এদের খোঁজ খবর নেয়। আর এই গুণটাও আমরা এদের ভেতরে পাচ্ছি। এখন যদি বলেন হুজুর এদের কথা বলেন, তো এদের সাথে মিলে গেলাম করবো কি? আপনার সাথে তো মেলে না, আপনার সাথে মেলে চাঁদাবাজি। এই কথা বলছেন কেন? আপনার সাথে যেটা মেলে ওটা বলি, ওটা বললে তো এখন আগুন ধরে যাবেন না গায়ে। যেটা মেলে না আমি বলবো কি করে? আমি কি আয়াত বানাবো? ইয়াতীমানদা মাকরাবা, যারা নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে এতিম আছে, এদের খোঁজ খবর নেয়। আমরা তো এটা দেখতে পাই বেশি যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের।
আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা। 4 নম্বরে যে মানুষগুলো দুনিয়ার ময়দানে ধুলি মলিন, মাতরবা, ধুলি মলিন যারা অসহায়, এরকম মানুষের খোঁজ খবর নেয়, এদের অভাব যারা দূর করে দেয়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহর এই কাজটা সারা বিশ্বে প্রশংসিত। উনি মেতরকে পর্যন্ত, ওই যে পায়খানা সাফ করে, এই মেতরকে তিনি কোলে আটকিয়ে বুকে জড়িয়ে নিয়েছে। মেতররা আশ্চর্য হয়েছে, হ্যাঁ আপনি এত বড় একজন মানুষ, আমরা তো নিজেদেরকে মানুষই মনে করি না, আর আপনি আমাদের বুকে জড়িয়ে নিতে চান। উনি বলেছিল আপনারা তো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কারণ আপনারা কাজ করে খান। এই কথা বলছেন না কেন? আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় ওরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনারা যে কাজ কক্সবাজারে করেন, চট্টগ্রামে করেন, আপনারা যদি কাজ না করতেন এই কক্সবাজারের মানুষেরা একদিনও এই শহরে বাস করতে পারতো না, বসবাসের অযোগ্য হয়ে যেত দুর্গন্ধে। এই কথা বলেন না কেন? এরকম ধনামনিন যারা অসহায়, যে মানুষগুলো অসুস্থ, তাদের খোঁজ খবর নেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, বাড়ি ঘর বানিয়ে দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম কয়েকদিন আগে আমাদের কুষ্টিয়ার একজন হিন্দু মুসি, জুতা সেলাই করে খায়, ওনার বাড়ি ঘর সব ধসে গিয়েছিল বন্যায়। উনি নিজে জেলা জামাতের পক্ষ থেকে টাকা কালেকশন করে 2.5 লক্ষ টাকা দিয়ে তার বাড়িটা বানিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাস হয়ে গেল না? টাকা পয়সা আর অন্য দলের নেই, ওই তাদেরকে তো এগিয়ে দিয়ে আসতে দেখলাম না। এরপরও আপনি হেদায়েত প্রাপ্ত কারা, তাদের খুঁজেই পান না। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে আরো গুণ, তারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, একে অন্যকে ধৈর্যের উপদেশ দেবে। এত কিছু হয়ে যাওয়ার পরেও আমরা ধৈর্য হারা হইনি, ইনশাআল্লাহ হব না। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, একে অন্যকে রহম দিল হওয়ার কি রহম দিল হওয়ার জন্য একে অপরকে তারা পরামর্শ দেবে, উপদেশ দেবে। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী। আর ডানপন্থী যারা, এরা জান্নাতি, এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি কোরআন দিয়ে, আমি কিন্তু বানিয়ে বলি না। এটা যার সাথে মেলবে, সূরা বালাদের 13 থেকে 18 নম্বর আয়াত, মনে করবেন আল্লাহর ভাষায় তারা হেদায়েত প্রাপ্ত, তারা মুত্তাকি। আর যদি না মেলে কারোর সাথে, আপনি নিজেই দরকার হয় আরেকটা তৈরি করেন। এই জন্য হকের অনুসন্ধান যদি করতে থাকেন, আপনি হেদায়েতের 1 নম্বরে মুত্তাকির প্রথম স্তরে আছেন। হেদায়েত যদি পেয়ে যান, আপনাকে ওটা আবার কবুল করা লাগবে, গ্রহণ করা লাগবে। অনেকে পাওয়ার পরেও নিতে চায় না। 3 নম্বরে ওটা প্রচার করার দায়িত্ব নেওয়া লাগবে আপনাকে। 4 নম্বরে হকের উপরে আপনাকে দৃঢ় থাকা লাগবে। এইটা বড় কঠিন। অনেকে আমরা হক অনুসন্ধানও করি, এটা কবুলও করি, এটা আমরা প্রচারও করি কম বেশি, কিন্তু হকের উপরে টিকে থাকার যখন সময় আসে, তখন দেখি অনেকেই ঈমান বেশি দেয়। কথা বলছেন না? আমি জেলখানায় 3টা বছরে জনাব এটিএম আজহারুল ইসলামকে মাঝে মাঝে আমারে বলতে শুনতাম, হামজা আমার জন্য দোয়া করো, আমি যেন হক পথ থেকে পিছলে পড়ে না যায়। কারণ এই 13 বছরে আমি বহু মানুষকে দেখেছি, বিশাল বিশাল পাগড়ি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, আল্লাহর জিকিরও করে, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। বাতিলের সাথে হাত মিলিয়ে তারা বের হয়ে চলে গেছে। কিন্তু আমিও যদি ওই সময় যখন ধরা পড়েছিলাম, আমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের গ্রামের মানুষ। হাসিনার বাড়ি, শ্বশুর বাড়ি যেখানে, ওনার 1 গ্রাম পরেই আজহারুল ইসলামের বাড়ি। সম্পর্কে আমার মনে হয় ননদ হতে পারে, কি দেবর হতে পারে। কারণ বেঁকে বেশি দূর না, এটা পীরগঞ্জ, এটা বদরগঞ্জ পাশাপাশি। ওই সময় জবাব বলেছিল আমাকে, আমি যদি মেনে নিতাম আমার এই 13 বছর জেলে থাকা লাগতো না। ওই দিনে আমি বের হয়ে মুক্ত জীবনে বেরিয়ে বেড়াতে পারতাম। আমি নিজেও দেখেছি বহু আলেম 24 ঘন্টা দেখতাম জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথা থেকে খোলে না। কিন্তু কিছুদিন পরে যখন আযাব বেড়ে গেছে জেলখানার ভেতরে, আযাব বোঝেন, জেলখানায় দিলে তো হয় না, জেলের ভেতরে জেল, তার নাম সেল, ওর ভেতরে আরেক সেল, তার নাম কন্ডেম সেল, ওর ভেতরে আরেকটা সেল আছে, তার নাম কবর সেল।
এই জায়গায় 24 ঘন্টা রেখে আপনাকে তালাবদ্ধ করে রাখবে, কোনো যোগাযোগ নেই বাইরে। এরকম কঠিন পরিস্থিতিতে ওনাকে রেখেছিল। আমার সাথে প্রায় 76 জন আলেম ছিল। কত আলেমকে আমি আল্লাহকে পর্যন্ত ভুল ধরতে দেখলাম। বলছে, আল্লাহ আর কতদিন, তুমি কি কিছু করবা না? অথচ মাত্র 3-4 মাস হয়েছিল, তাই তারা পাগল হয়ে গেছে। আর কোরআনের পাখি 13 বছর, এটি আজহারুল ইসলাম এখনো পড়ে আছে 13 বছর। তারা বিরক্ত হয়নি, আমাকে আরো উপদেশ দিত যে শক্ত থাকা লাগবে, এই যে বইটা পড়ো। আমাকে মাঝে মাঝে বই দিত, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাখদিন, জয়নাব আল গাজালির। যখন মানুষ হিসাবে একটু খারাপ লাগতো, বইটা পড়লে আবার ঈমান শক্ত হয়ে যেত। একজন মেয়ে লোক জয়নাব আল গাজালি ইসলামের জন্য, ঈমানের জন্য যা করেছে, আমরা 100 পুরুষ মানুষও পারি না। আমার বোন আসিয়া সিদ্দিকা, ডাক্তার আফিয়া সিদ্দিকা এখন এই পরীক্ষা দিচ্ছে আমেরিকার জেলখানায়। হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকা, আমাদের মুসলিম বোন, উনি জেলখানার ভেতরে এই বিশ্ব নবীকে স্বপ্ন দেখেছেন। বাংলার মুসলমানেরা, যেটা বোঝাতে চাচ্ছি, হকের উপরে দৃঢ় থাকা, টিকে থাকা, এটা কিন্তু বড় কঠিন বিষয়। আমি কাছ থেকে দেখেছিলাম, এই জন্য বলছি। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে জীবন শেষ হয়ে গেছে, তারপরও তিনি হক ছেড়ে দেয়নি, তিনি টিকে ছিলেন। তার একটা চিঠি ভাইরাল হয়েছিল, তার স্ত্রীর নাম তিনি ডাকতেন আদর করে পিয়ারি বলে, পিয়ারি। চিঠিটাই দিকে আছে, পিয়ারি যেদিন দেখা করতে যাবে সর্বশেষ, ওই দিন ওনাকে সাক্ষাতে নিয়ে গেছে, যে দেখে মাগরিবের পরে উনি চা খাচ্ছে। বলছে, ও গো, তুমি এখন অসময় চা খাও? বলছে, পিয়ারি আমি রোজা ছিলাম, সারা দিন রোজা রাখার পরে আমি ইফতারি করেছি 2টা খেজুর দিয়ে, এখন এই চাটা খেয়ে নামাজ শেষ করব। আমি শুনলাম নাকি রাত 10টায় 1 মিনিটে আমার ফাঁসি। দোয়া করো আর আমাকে একটু পরামর্শ দাও তো, আমি কি ফাঁসির এই যে দড়ি গলায় যখন দেবে, এই ফাঁসির মঞ্চে যাবার সময় আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পাঞ্জাবি পরে যাব? তার স্ত্রী পিয়ারি লিখেছে, পরবর্তীতে মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। জেলখানার ভেতরে এক কারারক্ষী আমার দায়িত্বে ছিল, কুতুবউদ্দিন। আমার মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমি একজনের দায়িত্বে ছিলাম ফাঁসির আগে, তার নাম শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই। ওনার যেদিন ফাঁসি হবে, মাত্র 3 ঘন্টা বাকি আছে, ওনারে বললাম, স্যার আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই, এখনো 3 ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আপনি আমার ডেকে দেবেন। ও বলছে, ঠিক দেখলাম ঘুমিয়ে গেছে। রাত 10টা 1 মিনিটে ওনার ফাঁসি। আমি 9টার সময় ওনাকে ডাক দিলাম, দিব্যি ঘুম থেকে উঠলেন। অথচ ওনার ছেলে ব্যারিস্টার আরমান ওই সময়ও গুম হয়ে আছে। ওনার স্ত্রী হাসপাতালের বেডে, তার দলের লোকেরা লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তার দ্বারা হয়েছে। কারারক্ষী আমারে নিজে বলেছে যে কোরআন আমার সামনে, আমারে বলছিল, হামজা ভাই, ওনার যে এত বড় চিন্তা মাথার উপরে, এরপরও ওনার ঘুম আসলো কি করে? আমি ওই দিন তাকে সূরা হামিম সেজদারে 30 নম্বর আয়াতটা শুনিয়েছিলাম, যে আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি কেন তার ঘুম এসেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষগুলো এই কথা বলতে পারে যে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই হকের উপরে যারা টিকে থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ নিজে তাদের উপরে ফেরেশতা নাযিল করেন। ফেরেশতা 1-2 জন 2 জন না, মালায়েকা বহু বছর, লক্ষ লক্ষ ফেরেশতা এসে তার কানের কাছে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। কিসের চিন্তা করেন? যে আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে চিন্তা হয়,
আপনার স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আপনার কষ্ট হয়। আপনার দলের লোক পালিয়ে বেড়াচ্ছে, আপনার চিন্তা হয়। কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওর সুসংবাদ নেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছিলেন। আমি সত্যি কথা বলছি, ওই দিন বলেছিলাম যে কারারক্ষী ভাই, কুতুব ভাই মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই, অবশ্যই আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে এই সুসংবাদ শুনিয়েছেন যে কোনো চিন্তা করবেন না, কোনো ভয় নেই। আপনার ছেলে গুম হয়েছে, তাতে কি ওর দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই জন্যে 9 বছর পরে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এক কথা বলেন না কেন? আপনি ভাবতে পারেন বলতে যত সহজ মনে হচ্ছে অত সহজ না। আপনি জেলখানায় থেকে দেখেন তো 5 বছর কেমন লাগে আপনার। আমি 3 বছরে হাফ পাগল হয়ে গেছি। সে বছরের পর বছর তাও আমার মতো তো এত সহজ না। তার জীবন দেখেছেন আপনি। আমাদের এই উপমহাদেশের ভেতরে ইসলামী অর্থনীতিতে যদি আপনি 10 জন মানুষ পান, তার ভেতরে মীর কাশেম আলী একজন। আপনি কি মনে করছেন উনি শুধু জামাত ইসলাম করে এই জন্য ওনাকে মেরে ফেলেছে? না, ওনাকে মেরে ফেলা হয়েছে। ভারত খুব ভালোভাবে জানতো যে এই লোকটা যদি বেঁচে থাকে, যেভাবে এগিয়ে নিচ্ছে অর্থনীতি দিয়ে, 10 বছর এগিয়ে থাকলে আমরা অনেক পিছনে পড়ে যাব। এই কারণে তাকে মেরে ফেলেছে ষড়যন্ত্র করে, আন্দাজে এক বোমা মামলা দিয়ে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, ঠিক ওঠার পরে ওযু করলেন, গোসল করে কিছু খাবার দাবার দেয় পাশাপাশির আগে, বলেন না দুনিয়ার খাবার আমার লাগবে না, আমার খাবার রেডি হয়ে আছে। ফেরেশতার মনে হয় কিছু বলেছিল তাকে, তাছাড়া তো এরকম কনফিডেন্স আসার কথা না। যে লোকটা যাবার আগে বলতে পারে যে আমি লুঙ্গি পরে যাব না, পায়জামা পরে যাব, আপনি বলতে পারেন, ভাবতে পারেন সে লোকটা কোথায় যাচ্ছে। অবশ্যই কিছু না কিছু সে দেখেছিল। আল্লাহর কোরআনেও এই কথা, আল্লাহ সাম্মাস্তাকামু, যারা টিকে থাকতে পারবে হকের উপরে, আমার আল্লাহ তাদেরকে এই সুসংবাদগুলো দেবে। 4 নম্বরে পেয়েছি, শুধু টিকে থাকলে হবে না, 5 নম্বরে হক আপনাকে কায়েম করা লাগবে। এটা আমি বানালাম, বলেন। এটা আছে সূরা সূরার 13 নম্বর আয়াতে। এই পৃথিবীতে একমাত্র হক দিন ইসলাম। এজন্য আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সবাই মিলে দিন কায়েম করো, এখানে কোনো ফতোয়াবাজি করবা না। এই বাংলাদেশে এখন একটা পরিবেশ এসেছে, ইসলামকে কায়েম করা, দিন কায়েম করার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে অলরেডি দিয়েছে। চরমনায়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ গতকালকেও বলেছে, আমরা এই দেশে বহু মানুষের শাসন দেখেছি, এবার আমরা ইসলামের শাসন দেখতে চাই। সবাই মিলে আমরা ইসলামের এক বাক্স দিতে চাই। এই জায়গায় যদি কোনো মানুষ ফতোয়াবাজি করে যে না এটা গণতন্ত্র, এটা অমুক অমুক, না, ফতোয়াবাজি এই জায়গায় করলে সেটা জানবেন ইসলামের এবং দেশের শত্রু। পিটিয়ে ওরে একেবারে আলু ভর্তা বানিয়ে ফেলবে। কিছু শয়তান এখনো দেখছি মাথা ছাড়া দিচ্ছে। সেদিন সিলেটে 3 কোটি টাকা ওই আওয়ামী লীগের কাছ থেকে খেয়ে ফতোয়াবাজি করেছে যে জামাত ইসলাম ওদের আকীদা ঠিক নেই। পরে একজনকে ধরেছে, 12 জনের ভেতরে একজনকে ধরেছে। এমন পিটানো পিটিয়েছে, বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। যে কি করেছিস বল? বলছে এই ফতোয়াবাজি করার জন্য আমাদের 3 কোটি টাকা দিয়েছে আমাদের নেতারা। এই কারণে এই কথাগুলো বলছিলাম। যারা এরকম মাথা ছাড়া দিয়ে উঠবে, বুঝবেন পেছনে কোনো দুর্বিসন্ধি আছে। আমি ওনাদেরকে পরের দিন বলেছিলাম, যাক ফতোয়া দিয়েছেন দেন, অন্তত টাকাগুলো তো হালাল হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় টাকা খাবেন, ফতোয়া দিয়ে হালাল করে নেবেন না। সামনে হক কায়েম করার একটা পদ্ধতি আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এখনো যদি আপনি সুযোগ হাতছাড়া করে ফেলেন, 100 বছরে এই সুযোগ আর আসবে না। আন্তর্জাতিক যত চাপ আছে, ইনশাল্লাহ আমরা আল্লাহকে রাখবো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অবশ্যই আমার আল্লাহ এই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহকে আমরা রেখে দিয়েছি, উনি যথেষ্ট। তো ভেতরে ভেতরে যে কাজ আছে এগুলো আমাদের করা লাগবে। 6 নম্বরে হক কায়েম হলে আপনাকে সাহায্যকারী হওয়া লাগবে।
এইটা সামনে আসতেছে, এগুলো প্রক্রিয়া বললাম হক। এই পৃথিবীতে যদি কেউ তাকওয়া অবলম্বন করতে চায়, এই 6টা প্রক্রিয়া। আপনি এখন বলেন আপনি কোন ধাপে আছেন? আপনি কি অনুসন্ধানে আছেন? আপনি কি কবুল করার আছেন, প্রচারে আছেন, টিকে আছেন, নাকি হক কায়েমের পথে আছেন, না হক কায়েম হলে সাহায্য করবেন বলে মন স্থির করেছেন? বলেন কোনটায় আছেন আপনি এখন? নিজে যেটায় আছেন হকের ওই প্রক্রিয়ায় আছেন আপনি। এইভাবে তাকওয়া অর্জন যদি আমরা এই পথ অবলম্বন করতে পারি, আকুলু কাওলান সাদীদা, আর কথা বললে সত্য কথা বলা লাগবে। অন্য আয়াতের ভেতরে আমি ব্যাখ্যা পেয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী মানে শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না। সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারে, এই মানুষগুলোকে বলা হয় সাদিকিন। যেমন হযরতে আবু বকর সিদ্দিক, যেটা আবু জেহেল বিশ্বাস করে নাই, আরো উপহাস করেছিল, অথচ হযরতে আবু বকর কথাটা শোনার পরেই বলেছিলেন, হে নবী এ কথাগুলো কি ঠিক? বিশ্ব নবী বললেন হ্যাঁ। তিনি বললেন, আমি এক চুল এক বিন্দু পরিমাণে অবিশ্বাস করি না, আমি বিশ্বাস করে ফেলেছি আপনার মেরাজ সত্য, হক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর তুমি প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে নিলে, আজকে তোমারে খালি হাতে ফেরত দেব না। এত বড় হক সত্যকে যখন বিনা প্রশ্নে বিনা দ্বিধাহীন চিত্তে মেনে নিলে, আজকে থেকে তোমার নামে আমি লকব দিয়ে দিলাম সিদ্দিক। এই জন্য সত্যকে সত্য জানার পরে যারা গ্রহণ করবে তাদের সাথে থাকা লাগবে। মেয়েরা যারা এসেছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি, জীবনে একটা টাকা একবারও হজ করেননি, যাকাতও দেয়নি। তারপরও আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। প্রশ্ন কেন দিলেন না, কেন করলেন না এগুলো? কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। কথা বুঝতেছেন? এই যে নামাজের, রোজার, পর্দার, হজের, যাকাতের এই বিধান সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি সুযোগ পাননি। তারপরও তাকে আল্লাহ সালাম দিয়েছেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন। একটা কারণ পেয়েছি, তার পুরা জীবনে আমি কয়েকবার পড়ে পেয়েছি একটাই কারণ, জীবনে কোনোদিন সাংসারিক আল্লাহর নবীর মনে তিনি কোনোদিন কষ্ট দেননি। এখানে আমরা যারা আছি, জীবনে আমাদের কোন স্ত্রী আমাদেরকে একদিনের জন্য মনে দুঃখ দেয়নি এমন একজন স্বামী হাত তোলেন তো। এই একজন, আলহামদুলিল্লাহ। আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা পেয়েছেন? হ্যাঁ, ফেরেশতা। তাছাড়া আমরা এখানে কেউ পারলাম না। এই সম্মানিত মা বোনেরা, ও কার স্বামী দেখেন তো, এটা কোন আল্লাহর ওলি? ওই একটা বাদ দিয়ে বাকি আমরা কোনো স্বামী হাত তুলতে পারলাম না। এমন কে চেয়ারে বসে আছে, এরা মনে হয় বিয়ে করিনি। না, আশা করছি আপনাদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো যেন বানিয়ে দেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। স্বামী এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, জায়েজ কাজে তাকে খুশি রাখা লাগবে। এবার যদি প্রশ্ন ওরা উল্টিয়ে করে, হুজুর একটু বলেন তো যে জীবনে স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা? না, নেই। প্রতিদিন আরো 8-10টা করে দুঃখ দিচ্ছি। এর পরে পক্ষে আমার এখন 7টা কথা আমি হাদিস থেকে যেগুলো নোট করেছিলাম, যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন নবীজি 7টা কথা বলেছিলেন, আর এক একটা কথার পরিবর্তে 2টা করে উপকার কথা বলেছিলেন। যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে জীবনের যত কর্মকাণ্ড আছে সব আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দেবে, আর পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে তোমার আলাদা একটা সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। এরকম প্রতিটি
ওনাকে উপদেশ দিয়েছেন আর একটা দুইটা করে উপকারের কথা বলেছিলেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তবে আমল করার তৌফিক। আমার গলা ভেঙে যাচ্ছে ভাই, এখন 4:30 পার হয়ে গেছে, এখনই আজান হবে, আপনারা নামাজ পড়ে বাড়ি যান। আল্লাহুম্মা আমিন। আমার মেয়েদের উপরে আমি জেলখানায় বই